বিয়ানীবাজার উপজেলা মুক্তিযোদ্ধা মঞ্চের নেতৃবৃন্দ গরমের তীব্র তাপের মধ্যে পৌর শহরের রিকশা ও ঠেলাগাড়ি শ্রমিক সহ খেটে খাওয়া মানুষের মাঝে বিশুদ্ধ ঠান্ডা পানি ও স্যালাইন বিতরণের উদ্যোগ গ্রহণ করেছেন। রবিবার দুপুর 12টায় উপজেলা মুক্তিযুদ্ধ সংসদ কমপ্লেক্সের সম্মুখে বিতরণ কার্যক্রম পরিচালনা করেন নবগঠিত উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের নেতৃবৃন্দ। শেকড়ের টানে মিলিত হই পরস্পরে, এমন আহ্বানে বাংলা নববর্ষ, ঈদ পুনর্মিলনী ও পিঠা উৎসব উদযাপন করেছে যুক্তরাষ্ট্রের প্রবাসীদের অন্যতম ঐতিহ্যবাহী সংগঠন বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ ইনক। পাশাপাশি সমিতির উদ্যোগে আয়োজিত ক্যারাম প্রতিযোগিতার ফাইনাল খেলা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। গত 22 এপ্রিল সন্ধ্যায় নিউ ইয়র্ক সিটির ওজন পার্কের মমোস পার্টি হলে আয়োজিত অনুষ্ঠানে প্রবাসী বিয়ানীবাজারবাসী, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ প্রতিযোগীরা উপস্থিত ছিলেন। কানাইঘাট উপজেলার বড়চতুল ইউনিয়নের হারাতৈল মাঝবাজার গ্রামের জামে মসজিদের সীমানার বিরোধের জের ধরে গত 22 এপ্রিল সংঘর্ষে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুবাই প্রবাসী সয়ফুল্লাহ রোববার সকাল 7টার দিকে মৃত্যুবরণ করেছেন। ঘটনার দিন সংঘর্ষে তার আপন ছোট ভাই সাবেক ইউপি সদস্য জয়নাল আবেদিন নিহত হন। স্মার্ট বাংলাদেশের পথে চলো হাঁটি একসাথে, এই প্রতিপাদ্য নিয়ে প্রতি বছরের মতো এবারও সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে শুরু হয়েছে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ। রোববার সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাস থেকে 4 দিনব্যাপী কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহের উদ্বোধন করা হয়। 2 সপ্তাহের বেশি সময় ধরে দেশে মাঝারি থেকে অতি তীব্র তাপপ্রবাহ চলছে। অতীতের তুলনায় এবার এপ্রিল মাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে টানা তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই অবস্থায় সোমবার দিনের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বড়লেখা কালবৈশাখী ঝড়ে 5 শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার রাতে উপজেলার 10 ইউনিয়ন ও পৌরসভায় এলাকার সর্বত্র ঝড় তুফান বয়ে গেলেও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর শাহবাজপুর, দক্ষিণ শাহবাজপুর, দাসের বাজার ও নিজ বাহাদুরপুর ইউনিয়ন এলাকা।